বিদ্যে বোঝাই বাবু মশাই, চড়ি শখের বোটে মাঝিরে কন, বলতে পারিস সূর্য কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জীবন মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে? বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস নেও তা কি, জীবনটা তোর নেহাত খেলো, অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বলতো ওরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো? বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলেন, আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন? বাবু বলেন, বলবো কি আর বলবো তোরে কি তা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে। বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি দুলে। মাঝির এখন এ কি আপদ রে, ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজি? মাঝি শুধায়, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে। বিদ্যে ভরা বাবু মশাই। আমরা আমাদের সবাইকে যার যার জায়গা থেকে, তার বয়স 7 বছরের হোক, তার বয়স 38 বছর হোক, যার যার জায়গা থেকে সবাই আমরা নিজেদেরকে মহাজ্ঞানী ভাবি। আমি অনেক পড়াশোনা করেছি, এটা করেছি, দেশে পড়েছি, বিদেশে পড়েছি। কিংবা যে পড়ে নাই সেও নিজেকে অনেক জ্ঞানী ভাবেন, অনেক জ্ঞানী, মানে তার চাইতে জ্ঞানী আর কেউ হতে পারে না। কিন্তু অভিজ্ঞতা জীবনের সবচাইতে দামি জিনিস। এই অভিজ্ঞতাকে আমরা অনেকে মূল্যায়ন করি না। সো যার যার জায়গা থেকে অনুরোধ থাকবে, নিজেকে একটু কম জানা বোঝা মানুষ মনে করা, তাহলে মানুষের সাথে সম্পর্কটাও ভালো থাকবে, আবার বিনয়ীও থাকা যাবে। আমরা একটু অলস সময় পার করছি, এত লম্বা ছুটি ঈদের, তাই ভাবলাম একটা কবিতা পড়ি। একটা কবিতা নাকি ছড়া, আইডিয়া নেই, ছড়া হবে হয়তো।